সাইফুল আলম নীরব কারাগারে কেন? সমস্ত মানুষ বলে, সবাই বলে যে তার যেটা বাড়ি এবং কনস্টিটিউয়েন্সি তেজগাঁ শিল্পাঞ্চল থানা একই জায়গায়, একই কনস্টিটিউয়েন্সি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সবাই মনে করে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব তিনি সাইফুল আলম নীরবকে আটকে রেখেছে। এটা বাংলাদেশ, এইটা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, কুৎসা রটানো যায়, ক্ষমতা থাকলে নানাভাবে নির্যাতন করা যায়, নিপীড়ন করা যায়। আজকে সাইফুল আলম নীরব সেই নির্যাতনের শিকার। ও তো একজন রাজনীতিবিদ, 2018 নির্বাচন করেছে তেজগাঁ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হতো স্বরাষ্ট্রমন্ত্রী জিততেন না, এমপি হতেন সাইফুল আলম নীরব। আর শুধুমাত্র এই প্রার্থী হওয়ার কারণে সাইফুল আলম নীরব কারাগারের মধ্যে, অন্য কোনো কারণ না। 2023 সালে আমরা যখন বেরিয়ে আসছি কারাগার থেকে, আমি, শিমুল ভাই, আরো অনেকে ছিলেন, তখন সাইফুল আলম নীরব, জাহাঙ্গীর, মুন্না, গোলাম মাওলা শাহিদ এরা সব ঢুকছে কারাগারের মধ্যে। আমার ধারণা ছিল যে হয়তো 2-3 মাস পর তারা বেরিয়ে আসবে, কিন্তু পরে মনে হলো এরা তো অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্ব দেয় বা দিয়েছে, এখনো তরুণদের উপর এদের প্রভাব আছে। সাইফুল আলম নীরব সহ যারা এই তারুণ্যের শক্তিকে বন্দী করে রাখলে ওরা যে একটা দামি নির্বাচন করবে, একটা জনগণকে প্রতারণার নির্বাচন করবে, ওরা যে একটা মিথ্যা নির্বাচন করবে, এইটা নিশ্চিত করার জন্যই সেই দিন এই তরুণদের নেতাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছিল এবং নির্বাচনে। কিন্তু সাইফুল আলম নীরবরা কারাগারে থাকবে, কারণ ওরা প্রতিবাদ করে আপনার বেআইনি কর্মকাণ্ড, আপনার গণতন্ত্রহীনতা, আপনার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন না দেওয়া। এই কারণে আজকে সাইফুল আলম নীরবরা কারাগারে। শিমুল ভাই বলেছে, আমরা পরশুদিন গেছিলাম সাইফুল আলম নীরবের বাসা। তার 3 সন্তানের আহাজারি দেখে, 3 সন্তানের তার হৃদয়ের ভিতরের কান্না দেখে আমাদের চোখ থেকে অশ্রু ধারা থেমে থাকে। মাসের পর মাস, বছর পেরিয়ে গেল, সাইফুল আলম নীরবের মুক্তি মিলছে না। সব মামলায় জামিন। এটাই বোঝা যায় যে সব মামলায় জামিন, জেল গেট থেকে বেরোবে, আর ওই সময় আরেকটা ভুয়া একটা মামলা দেওয়া হবে। এই মামলা যে সরকারের তত্ত্বাবধানে সরকার নীরবকে আটকে রাখার জন্য এই মামলা দিয়েছে, এইটা বুঝতে কাউকে আর বেশি পড়াশোনার দরকার হয়, সহজেই বোঝা যায়। আমি সাইফুল আলম নীরবের এই মুহূর্তে মুক্তি চাই, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তি চাই। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল অন্যায়, মিথ্যা, ফরমাশি রায় প্রত্যাহার করে তার মুক্তি চাই, তার উন্নত চিকিৎসার জোর দাবি জানাই। আমি যে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে দেশনায়ক তারেক রহমানের, সেই মামলা প্রত্যাহার করতে হবে।